প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, বড় বড় এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। সাধারণত আপনারা অনেকে আছেন দ্রুত চাকরির জন্য আপনারা চাকরি খোঁজাখুঁজি করছেন বিভিন্ন এনজিওতে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বড় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখে দেবো এনজিওতে, যেটা হচ্ছে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের সুবিধাদি, অভিজ্ঞতা লাগবে কি লাগবে না, এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করেও নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বড় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথমে আপনাদেরকে দেখা দিচ্ছে সেবা আর কি এনজিওতে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা, তারপরে আরও যে সকল আর কি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক প্রথম আলো 16 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সোশ্যাল ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন এমআরএ সনদ নাম্বার, একটি জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান, 175টি শাখা সমগ্র বাংলাদেশ কাজ করার অনুমোদন রয়েছে। প্রতিষ্ঠানের নিম্নোক্ত পরিশ্রমী চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ এবং মহিলাদের নিকট থেকে আগামী 19/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে জোনাল ম্যানেজার নেবে 3টি, 45 বছর, এটার জন্য স্নাতকোত্তর, এটার জন্য দেখতে পাচ্ছেন 76,000 টাকা বেতন হবে নিয়মিতকরণের পর। তবে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পদের সংখ্যা 10টি, সর্বোচ্চ 45 বছর, এটার জন্য অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে 63,000 টাকা বেতন, অর্থাৎ নিয়মিতকরণের পর। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ে অভিজ্ঞতার দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 2টি, সর্বোচ্চ 45 বছর, বাণিজ্য স্নাতকোত্তর। মাইক্রো ক্রেডিট টপের 50টি প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়, ডিভিশনালের কার্যালয়ে হিসাব সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন নিয়মিতকরণের পর 48,400 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 50টি, সর্বোচ্চ 45 বছর, এটার জন্য দেখতে পাচ্ছেন মোট বেতন আর কি নিয়মিতকরণের পর হবে 50,100 টাকা। ক্রেডিট লাঞ্চ ভাতা সহ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 5 নম্বরে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 100টি, সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা আর কি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মাইক্রো ক্রেডিটের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন নিয়মিতকরণের পর বেতন হবে 40,750 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস পুরুষ, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 100টি, এটা হচ্ছে 40 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য শিক্ষানবিশকালে বেতন দেবে 29,000, নিয়মিতকরণের পর হবে 35,500 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ মহিলা, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 200টি, এটা হচ্ছে 22 থেকে 35 বছর, এটা হচ্ছে নিয়মিতকরণের পর বেতন হবে হচ্ছে 35,500 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী বি পুরুষ ও মহিলা, দেখতে পাচ্ছেন 250 জন নেবে, এটা হচ্ছে 28,500 টাকা আর কি শিক্ষানবিশকাল, এবং নিয়মিতকরণের পর হবে 35,000 টাকা। আর দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত দরখাস্ত সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশ 6 মাস, সন্তোষজনক উত্তীর্ণ স্টাফ চাকরিদের স্থায়ীকরণের পর 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। জ্বালানি বিল ও মোবাইল বিল ও দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা ও অবস্থান ভাতা, মোটর সাইকেল এবং বাইসাইকেল মেরামত ও ট্রাভেলিং এবং ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস। আর দেখতে পাচ্ছেন এখানে 6, 7 ও 8 নং ক্রমিক নং পদের জন্য অনভিজ্ঞ 1 মাস প্রশিক্ষণ ধরা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে
1 ও 2 ও 4 ও 5 ও 6 নং পদের জন্য নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন 5 ও 6 ও 7 ও 8 নং পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে। 3 ও 4 নং পদের জন্য 15,000 টাকা। আর দেখতে পাচ্ছেন 1 ও 2 নং পদের জন্য 20,000 টাকা জামানত প্রদান করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে মাইক্রোসফট অফিসের আর কি সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দক্ষতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন পরীক্ষায় মনোনীত হলে আর কি 500 টাকা অফারের যোগ্য ফি জমা দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন একদিনের পিএস অর্থাৎ হচ্ছে ট্রেনিং করতে হবে। আর পিএসও করার পর ও মনোনীত স্টাফদের তথ্য গরমিল হলে প্রার্থিতা স্থগিত এবং বাতিল এবং প্রতিটি পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার কর্তৃপক্ষ নিকট সংরক্ষিত। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে, ইমেল অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি এখানে যে সিএসএস সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। দেখতে পাচ্ছেন এখানে লোন অফিসার নেবে 200 জন নিয়মিত। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে যদি স্নাতকোত্তর কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন। আর এটার আবেদনের ক্ষেত্রে আর কি স্থায়ীকরণ হলে পারে। আর এটার বেতন দেবে হচ্ছে 27,280 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে পরীক্ষার স্থানগুলো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই সকল পরীক্ষার স্থানে যারা যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ সেই স্থানে অবশ্যই সেই পরীক্ষার স্থানটা উল্লেখ করবেন অর্থাৎ আবেদনপত্রে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পরিচালক HRM&PML বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, সত্যায়িত ফটোকপি ও প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোর কোনো ঠিকানায় আর কি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ঠিকানা আর কি উল্লেখপূর্বক অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল সুবিধাদি রয়েছে সুবিধাগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিএসএস সংস্থা অর্থাৎ 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনজিওর। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।